নমস্কার বন্ধুরা, কেদারনাথ বদ্রীনাথ যাত্রার ধারাবাহিক ভিডিও সিরিজের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। হরিদ্বারের পবিত্র ভূমি থেকে এবার আমাদের যাত্রা বাবা কেদারের ধামের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ, হেলিকপ্টারের রোমাঞ্চকর সফর আর অবশেষে কেদারনাথ দর্শনের সেই অবর্ণনীয় অনুভূতি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। সকালে ঠিক 6টায় আমরা হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ট্রাভেল এজেন্সি ছিল অদ্ভুত উত্তরাখণ্ড। তাদের পাঠানো গাড়িতেই শুরু হয় আমাদের পাহাড়ের পথে দীর্ঘ যাত্রা। ধীরে ধীরে হরিদ্বার শহরকে পেছনে ফেলে আমরা উঠে চলেছি হিমালয়ের কোলে। রাস্তার একপাশে বয়ে চলেছে পবিত্র গঙ্গা, আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাহাড়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 5 ঘন্টার পথ কখন কেটে গেল বুঝতেই পারিনি। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গঙ্গা নদীর পাশে। এই যে গঙ্গা বইছে, এবং সেই গঙ্গা নদীর ঠিক উল্টো দিকে এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ কাম ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ করছি। সকালবেলা 6টার সময় রওনা হয়েছিলাম হরিদ্বার থেকে। যাচ্ছি আমরা ফাটার উদ্দেশ্যে, কেননা আগামীকাল ফাটা থেকে আমাদের হেলিকপ্টার ছাড়বে, তাই আমরা ফাটাতে গিয়ে আজকে নাইট স্টে করবো। এই হলো গঙ্গা নদী। আমি ভিউটা আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া সেরে আবার যাত্রা শুরু করতেই চোখে পড়ল দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী ও অলকানন্দার মিলনে জন্ম নিয়েছে গঙ্গা। পাহাড়ের বুকে দুই নদীর এই মিলন সত্যি এক অসাধারণ দৃশ্য। ওই যে ওই নীল রঙের যে নদীটা দেখা যাচ্ছে ওটা অলকানন্দা, আর ওই ঘোলাটে জলের যেটা নদী সেটা হচ্ছে ভাগীরথী। এই অলকানন্দা আর ভাগীরথী মিলে এটা এখন গঙ্গা নামে বয়ে গেছে, এটা দেবপ্রয়াগ। এরপর আমরা পৌঁছে গেলাম মা ধারী দেবীর মন্দিরে। কেদারনাথ বদ্রীনাথ যাত্রার অনুমতি নেওয়ার পাশাপাশি মায়ের আশীর্বাদও নিলাম। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা ধারী দেবী উত্তরাখণ্ডের রক্ষা করতে দেবী। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী 2013 সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ঠিক আগে দেবীর মূল বিগ্রহ স্থানান্তরের কাজ করা হয়েছিল। অনেক ভক্তের বিশ্বাস এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। যদিও এটি একটি ধর্মীয় বিশ্বাস ও লোককথা, তবুও আজও বহু মানুষ মা ধারী দেবীকে পাহাড়ের রক্ষাকর্ত্রী হিসেবে শ্রদ্ধা করেন। মন্দির দর্শন শেষে আবার শুরু হলো পথ চলা। মাঝে মাঝে চা, বিশ্রাম আর পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পথে এলো রুদ্রপ্রয়াগ। এই পবিত্র স্থানে মিলিত হয়েছে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী ও বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী। যেন দুই ধামের দুই পবিত্র স্রোতের এক অপূর্ব মিলন। দীর্ঘ প্রায় 15 ঘন্টার যাত্রা শেষে রাত প্রায় 9টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ফাটায়। আমাদের হোটেল ছিল শিবাই ইন। হোটেলের ঘর থেকেই দেখা যাচ্ছিল বরফে ঢাকা পাহাড়ের সারি। মনে হচ্ছিল মহাদেব যেন খুব কাছেই আমাদের অপেক্ষা করছেন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সীতাপুর ফাটায়। গতকাল রাতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল। যদিও গতকাল হরিদ্বার থেকে আমরা সকাল 6:30টার মধ্যে রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে পৌঁছতে সময় লেগে গেছে প্রায় 14 থেকে 15 ঘন্টা। রাত 9:30টায় এসে এখানে উপস্থিত হই। পাহাড়ি অঞ্চল, রাত 9:30 মানে অনেকটাই রাত। তখন এসে আর ভিডিও করা হয়নি। তখন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি। ডিনারে ছিল আমাদের রুটি, ঢেঁড়সের তরকারি, ডাল আর চানার তরকারি, এইসব ছিল। ভালোই ছিল, সুস্বাদু খাবার। এবং এতটা টাইম লেগেছে কেননা আমরা পথে এক জায়গায় লাঞ্চ করেছি, ধারী দেবীর মন্দিরে সেখানে দেখতে গিয়েছি। এছাড়াও রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, পথে অনেক কিছু সাইট সিন ছিল। সেই সব দেখতে দেখতে আস্তে আস্তে এখানে অনেক লেট হয়ে যায়। এবং এখানে আসি আমরা হোটেল শিবাই ইন। খুব সুন্দর একটি হোটেল, ছোটোখাটো হোটেল, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, লাক্সারিয়াস। আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এবং রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি ওমা কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সবাই বলছে ওই দূরের পাহাড়টি নাকি কেদারনাথ পাহাড়। পরের দিন সকালে মহাদেবের নাম স্মরণ করে আমরা পৌঁছে গেলাম হেলিপ্যাডে। ওজন মাপা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দুপুর প্রায় 1:30টা নাগাদ আমাদের উড়ানের পালা এলো। ওজনের ভারসাম্য বজায় রাখার জন্য আমাকে অন্য কিছু যাত্রীর সঙ্গে একটি হেলিকপ্টারে পাঠানো হয়।
আর দেবাশিস, বিপ্লবদা এবং সংযুক্তা এলো পরবর্তী ফ্লাইটে। সত্যি বলতে কি, প্রথমে আমার একটু ভয় লাগছিল, কিন্তু হেলিকপ্টারের কর্মীরা অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ দেখান। হেলিকপ্টার যখন ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে উঠল, তখন মনে হচ্ছিল যেন মেঘের দেশে প্রবেশ করছি। নিচে গভীর উপত্যকা, দূরে তুষারাবৃত শৃঙ্গ, আর চারিদিকে হিমালয়ের অপার সৌন্দর্য। জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এই কয়েক মিনিটের আকাশযাত্রা। অবশেষে পৌঁছে গেলাম বাবা কেদারের ধামে। চোখের সামনে ভেসে উঠল সেই মহিমান্বিত কেদারনাথ মন্দির। চারিদিকে সুউচ্চ তুষারাবৃত পর্বতশ্রেণী, নির্মল হিমেল হাওয়া আর এক অপার্থিব শান্তি। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই এখানে এসে মহাদেবের আরাধনা করছে। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা পাপ মোচনের জন্য মহাদেবের সন্ধানে আসেন, কিন্তু শিব তাদের দর্শন দিতে না চেয়ে মহিষের রূপ ধারণ করেন। ভীম সেই মহিষকে চিনে ফেললে মহাদেব মাটির নিচে প্রবেশ করতে শুরু করেন। তখন ভীম মহিষের পশ্চাৎ দেশ ধরে ফেলেন। বিশ্বাস করা হয় সেই পশ্চাৎ দেশে, অর্থাৎ যে পিঠের কুঁজ, সেটি কেদারনাথে শিবলিঙ্গ রূপে পূজিত হয়। এছাড়াও এই মহিষের অন্যান্য অঙ্গ ভারতের বিভিন্ন স্থানে প্রকাশিত হয়, যেগুলি আজ পঞ্চকেদার নামে পরিচিত। 2013 সালে যে ভয়াবহ এখানে জলের হরপাবান হয়েছিল, সেই হরপাবান থেকে বাঁচিয়েছিল ভীমশিলা। আমি সেই ভীমশিলার সামনে দাঁড়িয়ে এখন। বর্তমান কেদারনাথ মন্দিরটি অষ্টম শতকে জগৎগুরু আদি শঙ্করাচার্য পুনর্নির্মাণ ও সংস্কার করেন বলে মনে করা হয়। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল, যা আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করি। কেদারনাথে থাকার সময় দেবাশিস ও বিপ্লবদা প্রায় 2 কিলোমিটার ট্রেক করে কালভৈরব মন্দির দর্শনে যান। বিশ্বাস করা হয় শীতকালে যখন কেদারনাথ মন্দির বন্ধ থাকে, তখন কালভৈরবী এই পবিত্র ধামের রক্ষক হিসেবে বিরাজ করেন। আমাদের থাকার ব্যবস্থা ছিল অগ্রা ভবন হোটেলে। গভীর রাত প্রায় 2টোর সময় আমরা বিশেষ পুজোয় অংশগ্রহণ করি। তাছাড়াও সন্ধেবেলা ছিল সন্ধ্যা আরতির এক জমজমাট অনুষ্ঠান। ভোরের নিস্তব্ধতা, মন্দিরের ঘণ্টাধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ আর মহাদেবের সান্নিধ্য, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। এই ছিল আমাদের কেদারনাথ যাত্রার অবিস্মরণীয় অধ্যায়। সামনে অপেক্ষা করছে বদ্রীনাথ, মানাগ্রাম এবং আরও অনেক অজানা গল্প। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।